বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আর ওই সংসদ ভবনের মধ্য থেকে বাবার আইন, চাচার আইন, খালার আইন, ফুকুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, ব্রিটিশের আইন, ভারতের আইন, আর বাংলাদেশের টাকলা ডক্টর কামালের আইন মানুষের তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা পিটা করে সংসদ থেকে বিদায় করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। আপনারা কি চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। ওয়াজি করবো না, এখন আমি দোয়া করে চলে যাবো। মাঝখান থেকে একজন তাকবীর দেন তো দেখি, কে পারেন দেখি, স্লোগান দেন একজন দেখি। না না, লালমনিরহাট হাতিবান্ধা, শোনেন শোনেন, লালমনিরহাট হাতিবান্ধা যে স্লোগান দেওয়ার লোক নাই, এটা তো বিশ্বাসই করতে পারতেছি না। এমন তাকবীর দেবেন ভারতের তার কাটা পার হয়ে নরেন্দ্র মোদীর কলজেত লাগা লাগবে। কথা কন না কে? ওই আশেপাশের যত বিএসএফ এর প্রশাসন আছে ওরা যান বুঝতে পারে না যে বাংলাদেশ উত্তপ্ত গরম আছে, হাসিনের ঠুস করে ঢুকে দেওয়া যাবে না। কথা কন না কে? আলোচনা চলছে চলছে। ওই স্বৈরাচার হাসিনা ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন, ভারতের এজেন্ট হয়ে মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। আর জোরে বলেন। তাই ধারাবাহিকতায় আমরা দেখেছি গত 16 বছরে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাগুলোকে বাদ দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। আর জোরে বলেন। এই বাংলার জমিনে হাজারো আলেমদেরকে জেলে বন্দী করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ের নড়বড়ে হয়ে যাচ্ছিল, তখন তারা চিন্তা করে দেখেছিলেন এই বাংলাদেশের সবচাইতে শক্তিশালী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী। ইসলামকে যদি শেষ করতে হয়, জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। 1 তারিখে তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করলো। আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। 5 তারিখে তারা সিরিয়া জুতো, সিরিয়া শাড়ি পরে বাংলাদেশ থেকে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। এগুলো কার খেলা? আর জোরে বলেন, কার ফয়সালা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আর একটু জোরে বলেন। তারা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য, কিন্তু স্বৈরাচার যখন পালিয়ে গেল, আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখতেছি গত 16 বছরে তারা চেষ্টা করছে ইসলামকে দমিয়ে দেওয়ার জন্য, কিন্তু স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বাংলার জমিনে ইসলামকে আরো উন্নতি করে প্রসার করে ইসলামপন্থীদের উন্নতর শিখরে পৌঁছে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। যারা এতদিন স্বৈরাচারের দালালি করত, ওরাও এখন জামাতের আমিরও ফোন দিয়ে বলতেছে, ভাই তলে তলে মনে মনে আগে থেকেই আপনাদের সাথে ছিলাম। কথা কন না কে? আল্লাহর কোরআনে একই কথা বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষেরা দলে দলে ইসলামের পতাকা তলে আসতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মানুষেরা যদি ভুল পথ থেকে তওবা করে ইসলামের পথে আসে, আমাদের কি কোনো ক্ষতি আছে? কোনো আপত্তি আছে? আমার নবী যেদিন মক্কা বিজয় করেছিলেন, সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে আবু সুফিয়ান, অথচ মক্কা বিজয়ের দিনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দিনের পথে তওবা করে ফিরে আসলে কোনো আপত্তি? তবে
এ জোরে কোন তবে রাসূল ঘোষণা করে দিলেন সাধারণ ক্ষমা সবার জন্য হলো, তবে 13 জন ব্যক্তি ক্ষমা পাবে না। অমুক ব্যক্তি ক্ষমা পাবে না, অমুক ব্যক্তি ক্ষমা পাবে না, এদেরকে খুঁজে বের করো। এরা যদি কাবা ঘরের ভেতরেও ঢোকে ওখানেই তাদেরকে হত্যা করতে হবে। তার মানে বোঝা গেল সাধারণ ক্ষমা সবার জন্য না। যারা স্বৈরাচারের দল করত, আওয়ামী লীগ করত, কিন্তু কোনো অন্যায় করেনি, এদের জন্য ক্ষমা। এ কথা কন না কে? কিন্তু যারা পাড়ায় পাড়ায় ঘুরে নিরপরাধ মানুষের নামে লিস্ট তৈরি করে দিয়েছে, নিরপরাধ মানুষদেরকে বছরের পর বছর জেলে বন্দী করেছে, আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছে, এই বাংলার জমিনে প্রকাশ্য গণহত্যা করেছে, হাজারো মা বোনের ইজ্জত হরণ করেছে, এই বাংলার জমিনে হত্যার সঙ্গে যারা জড়িত এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। এই জন্য আজকের প্রোগ্রামের ভূমিকাটাই বলতে চাই, আমাদের রংপুরের প্রিয় ভাই পুলিশের বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি করে আবু সাইদকে মাটির মধ্যে শহীদ করে শুয়ে দিলেন। আমাদের প্রিয় ভাই মুগ্ধ পানি বিতরণ করতে গেছে, পানি বিতরণ করার অপরাধে গুলি করে হত্যা করেছে, 2 বছরের শিশুকে শহীদ করেছে, 80 বছরের বৃদ্ধকে হত্যা করেছে। 1 নয় 2 নয় 1700 ছাত্র জনতাকে যারা গুলি করে হত্যা করে দিল, ওই গণহত্যার মহানায়িকা ওই স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে গ্রেফতার করে নিয়ে এসে প্রকাশ্য দেবালোকে জনগণের সামনে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা একমত? 2টি হাত আল্লাহকে তুলে দেখা। কি হলো? না না, স্বৈরাচার পালিয়ে গেছে দেখে তো মনে হচ্ছে না। এই একজন তাকবীর দেন দেখি, দেন মাঝখান থেকে একজন স্লোগান দেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাস জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন বলেন তো, ওরা কি একজনকে হত্যা করেছে না হাজার হাজার হত্যা করেছে? এখন বলেন তো, হত্যার বিরুদ্ধে কথা বলে কি অন্যায়? হত্যার বিচার চাওয়া কি রাজনীতি? আগামীকালকে দেখবেন আপনাদের হাতিবান্ধার কিছু কিছু বাজারে গল্প হবে, বলবে গতকালকে আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, এটা কি ওয়াজ হলো, এটা রাজনীতি হলো। এ কথা কন না কে? এরা কিন্তু ওই স্বৈরাচারের লোক, কিন্তু এখন আর তাদের পরিচয়কে প্রকাশ করতেছে না, নিজের পরিচয় গোপন করে খুলেস পরিবর্তন করে এখন তারা সুশীল সেজেছে, সুশীল। দেখবেন এরা ফতোয়া দেবে, এগুলো কি ওয়াজ হলো? এখন আর তাফসীর হয় না, শুধু রাজনীতি হয়। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। রাসূল বলেছেন, অস্ত্র হাতে নিয়ে শুধুমাত্র জিহাদের ময়দানে নেমে জিহাদ করাই জিহাদ নয়, সবচেয়ে বড় জিহাদ হলো জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা। আর ওই জালেমের জুলুমের বিরুদ্ধে আব্দুল সালাম যুক্তিবাদী স্বৈরাচার হাসিনা গণভবনে থাকতেও কথা বলছে, পালিয়ে গেছে তাও বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে আলোচনা চলছে, জোরে বলেন চলছে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই স্বৈরাচার হাসিনা আবু জেহেল রাসূলের বিরুদ্ধে 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের মধ্যে যেই 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে এই বাংলাদেশের ভেতরেও আমার দেশের স্বৈরাচাররাও একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। জোরে বলেন কয়টা? দলিল কোরআনের মধ্যে আছে না নাই? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। দলিল ছাড়া কোনো কথা বলবো না, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। 1450 বছর আগে
ওই মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেহেল আমার রাসূলের বিরুদ্ধে যেই তিনটা ষড়যন্ত্র করেছিলেন, গত 16 বছরের ভেতরে আমার দেশের মধ্যে এই স্বৈরাচাররা একই রকম ভাবে তিনটা ষড়যন্ত্র করেছে। দলিল হলো আল্লাহর কোরআন, সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। চিৎকার করে বলেন তো সূরাটির নাম কি? সূরা আনফালের 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু ইয়া রাসূলুল্লাহ। আপনি লক্ষ্য করে দেখবেন আবু জেহেলেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? এ লালমনিরহাটের মুসলমান, আল্লাহ ভুল করে না এমন কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ যদি মাকারা শব্দ দিতে অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করে এই জায়গার মধ্যে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তাম পৃথিবীর মুফাসসির কেরাম একমত পোষণ করে বলেছেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা, বংশধরেরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কারে দুইজন উঠে গেলে এরা কারা? না 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 না, আবু জেহেলের কথা শুনে উঠে যাও তো লক্ষণ ভালো না। ওদের যদি যাওয়া লাগে অন্য সময় যাবে। ও যদি পেশাব করে ভাত চাক থুয়ে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। তাহলে কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে কে বললেন? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমি যদি একটা কথা বানাইয়া বলি কেসিদ আমার জিহ্বা কেটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আর আপনারা যদি নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, আপনাদেরকে মেনে নিতে হবে। তাহলে কিয়ামত পর্যন্ত আবু জেহেলের বংশধররা থাকবে কে বললেন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূল জিজ্ঞেস করে বলেন, আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আবু জেহেল থাকবে, কিন্তু আবু জেহেলদেরকে চিনতে পারবো কেন?